नमस्कार बंधुरा पुष्पार किचेने आपनादेर स्वागतम। आज आमी बानाबो डिम आलू दिए सब्जी। डिम आलूगुलो आमी सेদ্ধ करे निয়েছি। এখন এগুলো আমি বেছে নিচ্ছি। আলুগুলো ডিমগুলো আমি ছিলে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। আলুগুলো আমি এই যে এরকম লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আর ডিমগুলো এই যে মাঝখান দিয়ে এরকম করে চিরা লাগিয়ে দিয়েছি চারিপাশ দিয়ে। কড়াই দিয়ে দিয়েছি উনুনের পরে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব কিছু জিরে, কিছুটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এখন এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেব। দিয়ে দেবো সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আমার একটু ভাজা মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। একদম সিম্পল ভাবে আলুর সবজি রান্না হবে। একটু জলটা বেশি দিলাম, আলু তো পরে আলুতে ঝোলটা টেনে নেবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল মির্চ পাউডার,
দিয়ে দেবো কিছুটা, 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখন 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর এখন খুলে দেখি কেমন হয়েছে। আমার হয়ে আসছে। এর মধ্যে এখন ডিমগুলো দিয়ে দেবো। ডিমের সাথে আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। মশলা গুঁড়ো করে রেখেছি, জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা দিয়ে এখন এখান থেকে 1 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলু ডিম দিয়ে সবজি হয়ে গেছে। এখন 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।